আগে ছিল আমাদের এই বিল্ডিংটা, এই বিল্ডিংটা তাই তো? যেখানে যেখানে আমাদের 30 জন ধরতো, 30 থেকে 35। এখন আমাদের তার থেকে বড় জায়গা আমরা এটা করা হয়েছে, যেখানে এখন 70 জন ধরবে। প্রত্যেকটা আইটেম কি তুমি নিজে করো? না, রুমালির মিস্ত্রি আলাদা আছে। রুমালিটা যেহেতু এখান থেকে গিয়ে করা সম্ভব না, বাদ বাকিগুলো সব এখান থেকে রেডি করে পাঠানো। লিফট ছাড়াই হাড়ি উপরে উঠে যাবে। চিকেন বিরিয়ানি 150 টাকা, মাটন বিরিয়ানি 200 টাকা, প্লাস রাইস আলু আনলিমিটেড আনলিমিটেড। এবং এটা শুরু করেছে একমাত্র মমি বিরিয়ানি। মাটনের যে সফটনেসটা দেখতে পাচ্ছ, ও পুরা দাও খুলে গেল, একদম মাটনটা পুরো খুলে গেল। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আবার অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আর দেখতে পাচ্ছ কোথায় এসেছি, বোম্বে বিরিয়ানি নৈহাটি। আর অনেকদিন ভাবছিলাম যে কবে যাব এখানে, তো ভাবতে ভাবতে আজকে হঠাৎ করে চলে আসলাম। আর যেহেতু যখন এর আগে এসেছিলাম তখন ওদের কাউন্টারটা ছিল, মানে রেস্টুরেন্টটা ছিল ঠিক ওই ওভারব্রিজের নিচে। আর যেহেতু কাস্টমারের অনেক চাপ, তাই তারা এখানে নিয়ে এসছে, দাদা বলছিল। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর খাওয়া দাওয়া সবই হবে, বিরিয়ানির রিভিউটা দেবো, টোটালি দেবো। আর বিরিয়ানির যে প্রাইস কতটা আছে, মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানির প্রাইসটা টোটালি তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। আর ওয়েটটা কতটা আছে সেটাও বলবো, আর টেস্টটা কেমন আছে সেটাও অবশ্যই বলবো। আর সেই সাথে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে, লাইক করবে, শেয়ার করবে। তো চলো শুরু করা যাক। তো এখন আমি যাবো রেস্টুরেন্টের ভিতরে, তো চলো যাওয়া যাক, আসো। মেনলি আমার যেটা ভালো লাগলো, দেখতে পাচ্ছ এই সিটিং অ্যারেঞ্জমেন্টের যে ব্যবস্থাটা দেখছো, সত্যি আমার অসাধারণ লাগলো। এরকম দেখতে পাচ্ছ এরকম সোফা, এরকম নরম সোফা বসে তোমরা আরামসে বসে এখানে খেতে পারবে, কোনো ব্যবস্থা নেই। অনেকগুলো টেবিল আছে, যেহেতু কাস্টমারের ভিড়টা এখানে যথেষ্ট বেশি। আর এখানে এখন দেখতে পাচ্ছ দাদা নিজে হাতে করে বিরিয়ানি কাটছে। তো দাদা বিরিয়ানির প্রাইসটা কি আছে একটু বলে দাও আমাদের। চিকেন বিরিয়ানি 150 টাকা, মাটন বিরিয়ানি 200 টাকা, প্লাস রাইস আলু আনলিমিটেড। আনলিমিটেড থাকবে রাইস আলু আনলিমিটেড, এবং এটা শুরু করেছে একমাত্র মমি বিরিয়ানি। আচ্ছা, মানে বোম্বে বিরিয়ানি থেকে কপি করে এখন সব জায়গায় হচ্ছে রাইস আনলিমিটেড। একদম একদম। একটু চিকেন পিসটা, মটন পিসটা দেখানো যাবে? চিকেনের পিস, মাটনের পিস। তো দেখতে পাচ্ছ এটা মটন, তাই তো? মটন পিসটা তোমরা দেখতে পাচ্ছ, এই লেভেলের মটন। দাদা ওয়েটটা কত গ্রাম হবে? 130 থেকে 40 গ্রাম। 130 থেকে 40 গ্রাম একদম। আর চিকেনের পিসটা একটু দেখাও। এই সাথে আলু তো থাকবে। এই যে দেখতে পাচ্ছ এরকম বড় একটা গাবদা সাইজের চিকেনের পিস থাকবে। দাদা চিকেনের ওয়েটটা কত গ্রাম থাকবে? 160 গ্রাম। 160 গ্রাম। আচ্ছা, কেউ যদি এক্সট্রা চিকেন নেয় তার জন্য কত প্রাইস পড়বে? 80 টাকা। 80 টাকা, তাই তো? আর আলু সব রকম। আলুর পিসটা দেখতে পাচ্ছ, আর যেহেতু আলু তো আনলিমিটেড আছেই। আলুর জাস্ট কালার দেখো। আচ্ছা, কালারটা তোমরা দেখতে পাচ্ছ পুরো একদম। আলু তো সব রকম দেখা যায়। একদম একদম পুরো জুসি আলু একদম। আর দাদা এখানে যে রাইসটা ইউজ করছো এটা কি রাইস একটু বলে দেবে? এই যে লম্বা লম্বা যে রাইসটা আছে, সবই তো ভালো কোয়ালিটি রাইস না, কোম্পানি যেগুলো বেস্ট আছে সেগুলোই। একদম। আর তোমার রাইসটাও দেখতে পাচ্ছ পুরো একদম লং টাইম রাইস দেখতে পাচ্ছ। আর বিরিয়ানি যে কালারটা দেখতে পাচ্ছ, কালারটা দেখলে অবশ্যই তোমাদের নিজেদের লোভ লেগে যাবে। আর রাইসটাও একদম ঝুরঝুরে। তো আমরা সাধারণত দেখি অনেক বিরিয়ানি রেস্টুরেন্টে ওরা ফুড কালার ইউজ করে, তো তোমাদের এখানে কি ইউজ করছে সেটা? না, আসলে ইউজ করা হয় না। ফুড কালার ইউজ না করেও বিরিয়ানি কি ভালো করা যায়? করা যায়, সবাই একটু কালারিং দেখতে ভালো লাগে, তাই কেশর দিলে হয়ে যায়। আচ্ছা, এটা কেশরটাকে তোমরা ইউজ হ্যাঁ করছো। হ্যাঁ। আর পার ডে কত হাঁড়ি বিরিয়ানি রেডি করছো তোমরা? পার ডে আপাতত হচ্ছে 6 থেকে 7 হাঁড়ি। 6 থেকে 7 হাঁড়ি। এখন তো গরমের মধ্যে তাই একটু কম, বা ছুটির দিন আরো বেশি। চিকেন চাপে পিসগুলো দেখতে পাচ্ছি একদম সাইজের পিস দেখতে পাচ্ছি। গ্রেভিটা দেখতে পাচ্ছি পুরো লাল লাল, পুরো অসাধারণ একটা গ্রেভি। চিকেন চাপের প্রাইসটা কত পড়বে? 80 টাকা। আর এখানে দেখতে পাচ্ছি বোম্বে বিরিয়ানিতে যে যে আইটেমগুলো পাওয়া যায়, সব আইটেমগুলো এখানে পিকচার আর নাম সবগুলো দেওয়া আছে, পুরোটাই তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে দেখতে পাচ্ছ বিরিয়ানির যে মেনু কার্ডটা আছে, টোটাল যে যে আইটেম আছে, টোটাল আইটেমের পুরো মেনু কার্ডটা আর প্রাইসটা পুরোটাই লেখা আছে এখানে। আর এখন আমি চলে এসেছি বোম্বে বিরিয়ানির যে কারখানা, সেই কারখানাতে। আর এখানে কারখানাতে এসে দেখি দাদারা সব বিরিয়ানি রেডি করছে, তো দাদাদের সাথে কথা বলবো, তো চলো। আর এখানে দেখতে পাচ্ছ একটা বিরিয়ানি হাঁড়ি যেটা দম দিয়েছে, আর একটা বিরিয়ানি দাদা এখানে। আর এখানে কি দাদা রেডি হচ্ছে নাকি? রাইস রেডি হচ্ছে? এখানে 13 কেজি করে চাল দেওয়া। একসাথে 13 কেজি রেডি করা, তাই তো? আচ্ছা। আর এটা কি দম কি দিয়েছো নাকি? সবই দমে বসলো, মোটামুটি আরো 40 মিনিট সময় লাগবে না। 40 মিনিট লাগবে, মানে একটা হাঁড়ি 50 মিনিট লাগে দম হতে।
50 মিনিট লাগে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর এখানে কি আছে একটু দেখে দাও। তাহলে চিকেন আছে, এই মটন আছে। এগুলো কি মটন আর চিকেন? হ্যাঁ, মটন। মটনের পিসগুলো দেখাবে আমাদের। এই নালি পিস আছে এটা। দেখতে পাচ্ছ একদম সাইজের পুরো মটন। নালের পিস তাই তো? না, এটা সিনার পিস আছে। সিনার পিসটা দেখতে পাচ্ছ। দাদা এক একটা পিসের কত গ্রাম ওয়েট হবে? 135 থেকে 40 গ্রাম। 135 থেকে 40 গ্রাম হবে। আর পিসগুলো দেখতে পাচ্ছ এরকম ফুল রিয়াজি আছে এটা। পুরো রিয়াজি মালাই তো? ওটা দেশি না? না না, রিয়াজি। তো দাদার এখানে রিয়াজি ইউজ করে। আর দাদা এখানে চিকেনের পিসগুলো দেখতে পাচ্ছ। চিকেন আছে 160 থেকে 70 গ্রাম। এই লেগ পিস আছে এটা। আর লেগ পিসগুলো তোমরা দেখতে পাচ্ছ সাইজটা কত 60 থেকে 160 থেকে 70 গ্রাম ওয়েট হবে তাই তো? আচ্ছা। দাদা পার ডে দাও কত কিলো মানে কত পিস চিকেনের বিরিয়ানি রেডি করা হয়? মোটামুটি দেখো আমাদের হাঁড়িতে 20 টাকা করে, 15 হাঁড়ি 22 টাকা করে চিকেন দেওয়া হয়। পার ডে 6 হাঁড়ি 7 হাঁড়ি মাল হয়। এবার চাপ আছে মোটামুটি ধরে রাখো, যদি 20 টাকা করে যদি হাঁড়িতে যায় 5 হাঁড়ি মাল হবে, 5 করে 100 পিস এখানেই চলে গেল। 100 পিস চিকেন চলে যায় তো? চাপের জন্য 100 পিস এই জল লাগে। আর বিরিয়ানিকে দাদা তুমি নিজে রেডি করো নাকি? হ্যাঁ। আর তুমি মেন হ্যাঁ। যে মানে শেফ সেটা তুমি তাই তো? তো এখানে দেখতে পেলে বিরিয়ানি হাঁড়ি দমে পড়ে গেল। আর দেখতে পাচ্ছ মানে এই পয়সানে যে উনানে যে আগুনের যে ফ্লেমটা কিন্তু অসাধারণ লাগছে দেখতে পাচ্ছ তোমরা। ওদের মোটামুটি বিরিয়ানি মেকিং কটা অবধি চলবে? মোটামুটি 8টা 8:30 অবধি লাস্ট হয় আমাদের। আচ্ছা। লাস্ট হয় আমাদের 8:30 অবধি লাস্ট, তারপর হাঁড়ি হয়। আর স্টার্ট কটা থেকে করো তোমরা মেকিং? সকালবেলায় 7:30, 7টা 7:30। আর 7টা 7:30 থেকে স্টার্ট করে দাও তাই তো? হ্যাঁ। আচ্ছা উপরে যে দিচ্ছ ওই আগুনটা এটা দিলে কি হয় একটু বলে দাও। এটা অ্যাকচুয়ালি কি কাঠে আমাদের যখন বিরিয়ানি করা হয়, কাঠের যে আঙ্গারটা হয় সেটা উপরে আঙ্গারটা দেওয়া হয়, ওপরের চালটাতে দম খায়। আর এটা যেহেতু তোমার গ্যাসে হয় আমাদের, ওই জন্য এই আগুনটা উপরে দেওয়া হয়, ওপরে যাতে চালটা হিট খাওয়াতে পারি, যেটা দম বলে। তো দাদা বিরিয়ানি ছাড়া আর কি কি রেডি হয় একটু বলে দাও। এখানে মটন কষা হয়, মটন লিভার হয়, তারপর হচ্ছে চাপ হয়, ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, তারপর হচ্ছে পনির পাসিন্দা, শাহী পনির, ফ্রায়েড রাইস, চিকেন কষা, রুমালি রুটি। তো দাদা প্রত্যেকটা আইটেম কি তুমি নিজে করো? না, রুমালির মিস্ত্রি আলাদা আছে। রুমালিটা যেহেতু এখান থেকে গিয়ে করা সম্ভব না, বাদ বাকিগুলো সব এখান থেকে রেডি করে পাঠানো, উনি ওখানে রেডি করে সব। আচ্ছা রুমের এটা ওখানে হয়? হ্যাঁ, মানে ওখানে। রেস্টুরেন্টের ওখানে? রেস্টুরেন্টের ওখানে। আর বাদ বাকি সবকিছু এখানেই এখানেই হয়। আর তোমরা দেখতে পাচ্ছ আগুনের যে ফ্লেমটা এটা দেওয়ার কারণ হচ্ছে যাতে বিরিয়ানির উপরে নিচে পুরোটা যেন দমটা ঠিকঠাক হয়। আচ্ছা। কারখানাটা দেখতে পেলে এত বড় একটা কারখানা। এই কারখানার মধ্যে সমস্ত বিরিয়ানি রেডি করে, এছাড়া বিরিয়ানির সাথে সাথে সমস্ত খাবারই এখান থেকে রেডি করে হয়, রেডি করে টোটালি রেস্টুরেন্টে নিয়ে যায় তো দাদা? একদম ঠিক। আর দেখতে দেখতে দেখছো এখানে আরেকটা হাঁড়ি চলে আসলো, হাঁড়ির পর হাঁড়ি, শুধু হাঁড়ির পর হাঁড়ি আসছে। তো লিফট লাগবে না, লিফট ছাড়াই হাঁড়ি উপরে উঠে যাবে। আর তোমার এই বম্বে বিরিয়ানি আসার যে মানে অ্যাড্রেস একটু বলে দাও আমাদের। অ্যাড্রেসটা নৈহাটি সাহেবপুরের মোড়, আর গুগল লোকেশন খুললে তো পাওয়াই যাবে। একদম ব্রিজের সামনেই, ওখানে তো ব্রিজ দেখাই যাচ্ছে সোজাসুজি। দেখতে হচ্ছে ব্রিজ এখান থেকে দেখা যাচ্ছে উপর থেকে। ভেতর থেকে আমরা কথা আর বলছি। টাইমিংটা বলে দাও। দুপুর 11:30 থেকে রাত 10টা 10:30। এখন আমি নিয়ে নিলাম বম্বে বিরিয়ানির যে মাটন বিরিয়ানি, সে মাটন বিরিয়ানি। মাটনটা তোমরা দেখতে পাচ্ছ এর লেভেলের মাটন, আর মাটনের সাইজটা তোমরা দেখতে পাচ্ছ, এত বড় একটা মাটন দিয়েছে। আর সাথে আছে এরকম বড় একটা আলু, আর সাথে ডিম আছে, আর শশা আছে, স্যালাড আছে, স্যালাডে শশা আছে, পেঁয়াজ আছে, আর সাথে গ্রিন চাটনি আছে। আর মেনলি তোমরা দেখতে পাচ্ছ স্যালাডটাকে কিন্তু আলাদাভাবে দিয়েছে, আর এত পরিমাণে স্যালাড দিয়েছে। আর এবার একটু ট্রাই করা যাক। দেখতে পাচ্ছ মাটনটা দেখতে পাচ্ছ, কাছে কাছে। আর মটনের যে সফটনেসটা দেখতে পাচ্ছ, ও পুরো দাও খুলে গেল, একদম মটনটা পুরো খুলে গেল। আর সাথে দেখতে পাচ্ছি একটু হালকা চর্বি আছে, ওয়াও। আর মটনটা দেখতে পাচ্ছ যে মটনের যে একটা ফ্লেভার, সেই ফ্লেভারটা সত্যি আমার কাছে অসাধারণ লাগছে। আর এবার একটু খেয়ে দেখা যাক, টেস্টটা দেখা যাক ফার্স্টে মটন দিয়ে। আর রাইসটা দেখতে পাচ্ছি এখানে, পুরো রাইসটা পুরো পুরো এত লম্বা লম্বা রাইস আছে, আর রাইসটা পুরো একদম ঝুরঝুরে আছে। আর মেনলি এখানে কোনো ফুড কালার যে ইউজ করা হয়নি, সেটা বোঝাই যাচ্ছে। এবার খাওয়া যাক। একদম পুরো অসাধারণ, কোনো কথা হবে না। আর আলুটা দেখতে পাচ্ছ, ঠিক এত সাইজের এত বড় একটা আলু দেবে, কোনো চিন্তার কোনো কারণ নেই। আনলিমিটেড আলু আছে, রাইস আছে, কোনো চাপ নেই। আর আলুর যে সফটনেস সেটা দেখতে পাচ্ছ, ওয়াও, পুরো প্রেসিং করার সাথে সাথে খুলে গেল পুরোটা। আলু দিয়ে, রাইস দিয়ে,
সাথে মাটন দিয়ে। অসাধারণ। আর ডিম তো আছেই, পুরো জমে গেল। তো আমি মেনলি বলবো, তোমরা যদি বিরিয়ানি খেতে চাও অবশ্যই তোমাদের আসতে হবে এই নৈহাটির যে বোম্বের বিরিয়ানি রেস্টুরেন্ট, অবশ্যই আসতে পারো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আচ্ছা দাদা, আমরা তো সচরাচর আগে থেকে এসেছি যে বোম্বে বিরিয়ানি যেটা ওই ব্রিজের নিচে ছিল, মানে এই ব্রিজটা নিচে ছিল, সেটা কি এখন এখানে চলে এসছে? না, ওটা তো এখানে এসছি, আগে ছিল আমাদের এই বিল্ডিংটা, এই বিল্ডিংটা, তাই তো? হ্যাঁ, যেখানে আমাদের 30 জন ধরতো, 30 থেকে 35। এখন আমাদের তার থেকে বড় জায়গা আমরা এটা করা হয়েছে, যেখানে এখন 70 জন ধরবে। আর যেহেতু কাস্টমারদের ক্যাপাসিটি কম হচ্ছিল, সেজন্য যেহেতু কাস্টমাররা বেড়ে যাচ্ছিল, সেজন্য এখন নতুন ভাবে এখানে করা হয়েছে। এখানে করা হলো, তাই তো? এই বিল্ডিং এ করা হলো, এই বিল্ডিংটাই করা আছে। মেন বম্বে বিরিয়ানি হচ্ছে এটাই। আচ্ছা, মেন বম্বে বিরিয়ানি এটাই, আমাদের কোনো শাখাও নেই। আচ্ছা, বম্বে বিরিয়ানি কোনো শাখা নেই। আর এখন ব্রিজের নিচে দেখছিলাম একটা কাউন্টার আছে। আমরা কাউন্টার, নতুন কাউন্টার করেছি, জাস্ট পার্সেল কাউন্টার। ওটা কি আপনাদেরই? পার্সেল কাউন্টার বলে লেখা আছে, ওটা আমাদের। আচ্ছা। এবং এখানে বসে খাওয়ার, তাহলে আমাদের ভিড়টা আলাদা হয়ে যাচ্ছে। আমাদের সুইগি, জোম্যাটো নিজস্ব হোম ডেলিভারি যেটা আছে, সেটা আমরা পার্সেল কাউন্টার দিয়ে ছেড়ে দিচ্ছি। আচ্ছা, ভিড়টাকে অ্যাডজাস্ট করার জন্য আপনার ওখানে পার্সেল কাউন্টারটা আলাদা করেছি একদম। বাহ, বেশ ভালো। আইটেমগুলোর সাথে মটন কষা, লিভার কষা, অরিজিনাল ভেটকি দিয়ে। আচ্ছা, এই আইটেমগুলো যে দেখতে পাচ্ছি আমরা এখানে, অনেকগুলো আইটেম দেখতে পাচ্ছি, সেগুলো কি এখন নতুন করেছেন নাকি? হ্যাঁ, আইটেম নতুন আছে। তা আমরা এই যে আইটেম, কষা আইটেম যেটা আছে, তার উপরে আমরা কি করেছি না, রুমালি রুটি চালু করেছি, এবং প্রত্যেক আইটেমের সঙ্গে আমরা একটা করে রুমালি রুটি ফ্রি দিচ্ছি।